নর্মাল পিরিয়ড হলো 21 থেকে 35 দিন, যে প্রথম পিরিয়ডের দিন এবং দ্বিতীয় পিরিয়ডের প্রথম দিন। আপনাকে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করে নিতে হবে যখন আপনার 35 দিন ধরে পিরিয়ড আসছে না। ফ্রিকোয়েন্ট মেন্সেস যদি আপনার হয় তাহলে কিন্তু শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আমি ডক্টর পল্লব রায়, ডক্টর বাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো অনিয়মিত পিরিয়ড বা অনিয়মিত মাসিকের কারণগুলো কি কি। অনিয়মিত পিরিয়ড কাকে বলা হয় সেটা আমাদের বুঝতে হবে। নর্মাল পিরিয়ড হলো 21 থেকে 35 দিন, যে প্রথম পিরিয়ডের দিন এবং দ্বিতীয় পিরিয়ডের প্রথম দিন, এই দুটোর মধ্যে গ্যাপ যদি 21 থেকে 35 দিন হয় তাহলে সেটা নর্মাল পিরিয়ড। সুতরাং 21 দিনের কম বা 35 দিনের বেশি যদি হয় তাহলে তাকে অনিয়মিত পিরিয়ড বলা হবে। এবার 21 দিনের কম যদি হয় তাহলে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্ট মেন্সেস, আর যদি 35 দিনের বেশি হয় তাহলে সেটাকে বলা হবে ইনফ্রিকোয়েন্ট মেন্সেস। এবার ফ্রিকোয়েন্ট মেন্সেস বা তাড়াতাড়ি যদি ব্লিডিং হয় তার কারণগুলো কী কী হতে পারে। প্রথম যে কারণটা হয় সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স। যেরকম ধরুন পিসিওডিতে আমরা জানি যে দেরি করে ব্লিডিং হয়, কিন্তু অনেক সময় হতে পারে যে পিসিওডিতেও বারবার ব্লিডিং হচ্ছে এবং খুব তাড়াতাড়ি ব্লিডিং হচ্ছে। সেকেন্ড কি কারণ হতে পারে, থাইরয়েডের প্রবলেম, প্রোল্যাকটিনের প্রবলেম, এগুলোতেও অনেক সময় খুব ফ্রিকোয়েন্টলি মেন্সেস হতে পারে। এবার নেক্সট কি কারণ হতে পারে, নেক্সট কারণের মধ্যে আপনার যদি হঠাৎ করে আপনি অনেকটা ওয়েট লস করেন বা অনেকটা ওয়েট গেইন করেন তার জন্য হতে পারে, এক্সেসিভ এক্সারসাইজ এগুলোর জন্য হতে পারে। এছাড়া আরও কিছু ধরুন মাঝবয়সী যে মায়েরা থাকে তাদের কয়েকটা কারণ হতে পারে, যেরকম ইউটেরাইন ফাইব্রয়েড বা ইউটেরাইন পলিপ, এগুলোর জন্য কিন্তু ফ্রিকোয়েন্ট মেন্সেস হতে পারে। সুতরাং ফ্রিকোয়েন্ট মেন্সেস যদি আপনার হয় তাহলে কিন্তু শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে যাচ্ছে, তার ফলে আপনার কিন্তু অ্যানিমিয়া ধরা পড়তে পারে। সুতরাং আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে দেখান এবং সেখান থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন টেস্ট এবং ইউএসজি করিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে ডায়াগনোসিস করান। এবার আমরা আসি ইনফ্রিকোয়েন্ট পিরিয়ড, অর্থাৎ হলো দেরি করে পিরিয়ড হচ্ছে, মানে 35 দিনে দুটো পিরিয়ডের স্টার্টিং ডেটের মধ্যে 35 দিনের বেশি গ্যাপ আছে। এবার তার জন্য আমাদের কি কি কারণ হতে পারে। সবচেয়ে প্রধান কারণ হলো প্রেগনেন্সি। হ্যাঁ, আপনাকে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে যখন আপনার 35 দিন ধরে পিরিয়ড আসছে না। যদি প্রেগনেন্সি নেগেটিভ হয় তাহলে অন্য কারণগুলো আমাদের বুঝতে হবে। সেখানে কি কি হতে পারে, পিসিওডি হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে, প্রোল্যাকটিনের প্রবলেম হতে পারে, এগুলো সব হরমোনাল ইমব্যালেন্সেস। 35 ডেজের বেশি যদি পিরিয়ড হয় তখনও কিন্তু আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেখানে দেখিয়ে বিভিন্ন ধরনের এই যে হরমোনাল ইমব্যালেন্স সেগুলোকে আপনাকে টেস্ট করাতে হবে এবং ইউএসজির মাধ্যমে আর কোনো ইউটেরাইন বা ওভারিয়ান কোনো প্যাথোলজি আছে কিনা সেটা আপনাদের ডিটেক্ট করতে হবে এবং খুব সাধারণ চিকিৎসার মাধ্যমে এগুলো সবই ঠিক করা সম্ভব। আজকের মতো এইটুকুই। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।